হ্যালো বন্ধুরা, সহজে রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে একটি নতুন পিঠে করছি। দেখো, আপেল দিয়ে রস পিঠে। দেখো কি করে বানাই। দেখো দেখাচ্ছি। আপেল, দেখো হচ্ছে ময়দা, দেখো হচ্ছে সুজি, আর এটা হচ্ছে একটু চাল গুঁড়ি, আর এটা হচ্ছে পুরের জন্য একটু সন্দেশ। এই দিয়ে করব। এই দেখো, প্রথমে আমি আপেলটা একটু গ্রেট করে নিচ্ছি। আর দেখো আপেলটা গ্রেট করে নিয়েছি। এবার আমি ময়দাটা মাখবো, তার জন্য ময়দা নিয়েছি। এক কাপ ময়দা নিলাম, হাফ কাপ সুজি। সুজিটা নিচ্ছি মচমচে হবে আর নরম হবে। আর একটু চালের গুঁড়ো নিচ্ছি। হাফ কাপের চেয়ে একটু বেশি। সামান্য একটু নুন। এই আপেলটা রেখে দিলাম, একটু পুর করবো পুরের জন্য। দেখো আপেল দিয়ে আমি এটা মেখে নিলাম, দিয়ে এবার পিঠে বানাবো। রসটা আগে করে নিই, বানিয়েও করা যাবে। পুর করবো। এবার সন্দেশ নিলাম, নেবো একটু আপেলের কাত, দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। মেখে আমি পুর তৈরি করছি। আর একটু দেবো এলাচ গুঁড়ো, সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। পুর আমার তৈরি হয়ে গেল। এবার আমি আপেল পিঠেটা তৈরি করব। দেখো লিচি কাটছি ছোট করে। সন্দেশের পুরটা ভরবো, সন্দেশ আর আপেল। দেখো রসটা করছি। 1 কাপ চিনি নিয়েছি, আর এই কাপেরই 2 কাপ জল দিয়ে আমি রসটা করব। 1 কাপ, 2 কাপ। পাতলাই রস হবে, কোন কারণ হয় করে তোমাদের দেখাচ্ছি। দু চামচ খেজুরের গুড় দিই। খেজুরের গুড়টা দিলে সুন্দর গন্ধ হবে, টেস্ট হবে ভালো। হয়ে গেছে, দেখো আমি এবার বন্ধ করে দিচ্ছি। দিয়ে পিঠেগুলো ভেজে রসে দেবো। পিঠেগুলো দিয়ে দিচ্ছি।
ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে, ভেজে রসে ফেলতে হবে। ভাজা হোক, তারপর তোমার দেখাচ্ছি। তারপর আমাদের ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেবো, দিয়ে রসে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার রসে দিয়ে দেবো। সবাই করে খাবে, আর এগুলো এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে, আবার রসে দিয়েও খেতে পারবে, যেরকম খুশি। খুব ভালো হয় খেতে, খেয়ে দেখবে করে। আর শীতকাল এলো মানে তো পিঠের দিন। আপেলের পিঠে কীরকম হয়েছে নিজেরা করে খাবে। এগুলো আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, দিয়ে রসে দিয়ে দেবো। খুব সুন্দর খেতে হয়, খেয়ে দেখবে করে। এরকম ভাজাও খেতে পারো। রসে 10 মিনিট ভিজবে, তারপর তুলে তোমাদের দেখাবো। দেখো আপেলের পিঠে আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। করবে সবাই, খাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।